আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য গ্রাম বাংলা একটি ট্রেডিশনাল রেসিপি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের চপ নিয়ে এসেছি। এই কুমড়ো ফুলের চপ আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন তবে আজকে আমার এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। এই কুমড়ো ফুলের চপ বিকেলের নাস্তায় আমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারি, আর এটা ডাল ভাতের সাথে খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি। এবারে ফুলের গোড়ায় যে বোটার এখানে যে অংশগুলো আছে এইগুলোকে আমি এভাবে করে ভেঙে ফেলে দেব। দেখেন কিভাবে আমি এই বোটার এইগুলো ভেঙে ফেলে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা ফুল থেকে আমি এগুলো ভেঙে ভেঙে এগুলোকে ফেলে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি গোড়ার দিকের কোন অংশটা ভেঙে ফেলে দিচ্ছি। এবারে কীভাবে এটা ধুতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবারে আমি একটি বোলের ভিতরে পানি নিয়ে নেব। এবার ফুলের মাঝের যে অংশটা খুব ভালো করে আমি আঙুল দিয়ে ধুয়ে এবারে পানি চেপে নিব। দেখেন আমি কিভাবে ফুলের এই মাঝের অংশটা এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা আমি ভিতরে পানি দিয়ে খুব ভালো করে আঙুল দিয়ে এভাবে করে ঘষে ঘষে ধুয়ে নেব। এভাবে করে প্রত্যেকটা ফুল আমি ধুয়ে নেব যেন এর ভিতরে কোনো রকম পোকামাকড় বা ময়লা না থাকে। এভাবে আমি 2 থেকে 3 বার ফুলটা চেপে চেপে ধুয়ে নেব। ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। দেখেন ফুলটা একেবারে শুকনা রয়েছে, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে এই ফুলগুলো আমি এক সাইডে রেখে দেব। এবার একটি বোলের ভেতরে আমি 1 কাপ বেসন নেব, 1/3 কাপ চালের গুঁড়া নেব, 1 চা চামচ ঝালের গুঁড়া নেব, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 পিঞ্চ বেকিং সোডা, 1/2 চা চামচ লবণ, এবার 2 চা চামচ সাদা তিল নেব। সমস্ত শুকনো উপকরণগুলো যখন দেয়া হয়ে যাবে তখন একটা হ্যান্ড উইচ দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি পানি দিয়ে দেব। প্রথমে আমি এখানে 1 কাপ পানি নেব। 1 কাপ পানি থেকে আমি অল্প অল্প করে আমি ব্যাটারটা গুলে নেব। তবে এখানে আমি একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। একবারে পানি দিলে দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দেব। তবে এখানে কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে দিব। ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে, এর ভিতরে আমি আরেকটু পানি দিয়েছি। এখানে আমার মোট 1 কাপ পানি লেগেছে। এবার ব্যাটারের থিকনেসটা দেখে দিচ্ছি, এরকম হবে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। এবারে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এবার চুলায় কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন আমি একটা করে ফুল এই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে দেখেন আমি কিভাবে এটা দিয়ে দিচ্ছি। একটা করে ফুল আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে করে একটু ঝাঁকি দিয়ে ঝেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা ফুল ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে তেলের ভিতরে দিয়ে দেব। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাজটা করতে হবে। জোর জাল দিলে পুড়ে যাবে ওপর থেকে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। প্রথমে এক পিঠ হয়ে গেলে তারপরে আমি আরেক পিঠ উল্টে দেব। এই কুমড়ো ফুলের ভেতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে সাধারণ কাশির ঝুঁকিও কমায়। এ কারণে ভিটামিন সি সমৃদ্ধ কুমড়ো ফুল খাদ্য তালিকায় রাখলে ঠান্ডা কাশির সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই কুমড়ো ফুল ত্বকের তারুণ্য বজায় রাখে। এছাড়া এতে থাকা ভিটামিন সি দাঁতের স্বাস্থ্য সুরক্ষাও করে। ভিটামিন সি ক্যালসিয়ামের সঠিক শোষণ করে, আর এ কারণে নিয়মিত কুমড়ো ফুল খেলে হাড় মজবুত হয়। এবার এই কুমড়ো ফুলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। এবার এটা আমি তেলের থেকে তুলে ফেলবো। আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু তেলে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্যাচে আমি এভাবে করে 3টা ফুল দিয়ে ভেজে নিব, যেহেতু এটা ডিপ ফ্রাই করে ভাজতে হবে আর এটা মচমচে করে তেলে ভেজে নামাতে হবে। এই কুমড়ো ফুলের চপ আমরা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে খেতে পারি, অথবা পোলাও ডাল ভাতের সাথেও এটা আমরা খেতে পারি।
আর বাড়িতে কোনো গেস্ট আসলে এটা আমরা পরিবেশন করতে পারি। আর এই কুমড়ো ফুলের চপ খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এবার এই চপগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেলের থেকে তুলে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার কুমড়ো ফুলের বড়া বা চপ। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি আপনাদের একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।